তৃতীয় পারার দ্বিতীয় অংশের দারসুল কোরআন, সূরা আল ইমরানের প্রথম থেকে 91 নম্বর আয়াত। সেকেন্ড পোর্শন অফ দারসুল কোরআন অফ থার্ড পার্ট অফ আল কোরআন, সূরা আল ইমরান 1 to 91 ভার্সেস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় চাই। I seek refuge in Allah from devil the outcast. বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু। ইন দি নেম অফ আল্লাহ দি বেনিফিসেন্ট দি মার্সিফুল। প্রস্তাবনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক, বাংলাদেশ। ডেলিভার্ড বাই প্রফেসর মোহাম্মদ আবু সাদেক, বাংলাদেশ। সূরা আল ইমরানের নামকরণ। এ সূরার 33 নম্বর আয়াতে আল ইমরান শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। শানে নজুল। সূরার প্রথম অংশে 1 থেকে 32 আয়াত পর্যন্ত বদর যুদ্ধের ঘটনাবলীর পর্যালোচনা করা হয়েছে। মধ্যের অংশে মুহাম্মদ মুস্তাফা উম্মতে মুহাম্মদীকে সর্বশ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত করার ঘোষণা দেওয়া হয়েছে এবং এর সাথে সাথে তাদের দায়িত্ব সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। শেষ অংশে উহুদের যুদ্ধের ঘটনার পর্যালোচনা ও প্রয়োজনীয় উপদেশ দেওয়া হয়েছে। Nomenclature of Surah Al Imran. The word Al Imran mentioned in the verse number 33 is taken as the name of the surah. Cause of revelation of the surah. In the first portion of the surah contains the consolation on the achievement of Battle of Badr, the installation of Muslims by Allah to the best position of communities of the world up to doomsday, as well as here they are alarmed about their responsibilities in the second portion of the surah. Discussion on the occurrence in the Battle of Uhud and gave the necessary advice for the future. নাজিলের স্থান। এটা মদিনায় নাজিল হয়েছে, এই জন্য এটাকে মদনী সূরা বলা হয়। এতে 200টি আয়াত ও 20টি রুকু রয়েছে। The location of revelation of the surah. It was revealed in Medina, that is why it is called Madani surah. There are 200 verses and 20 paragraphs ruku in this surah. এই সূরার প্রথম ও দ্বিতীয় আয়াতে ইরশাদ হয়েছে, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অর্থাৎ আলিফ লাম মিম, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, চির প্রতিষ্ঠিত। সূরার শুরুতে তৌহিদের আলোচনা করা হয়েছে। সূরা বাকারার আয়াতুল কুরসির আদলে আল্লাহ তাআলার গুণাগুণ বর্ণনা দেওয়া হয়েছে। বদর যুদ্ধ ও উহুদের যুদ্ধ থেকে অর্জন ও ত্যাগের পর্যালোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে জানিয়ে দিয়েছেন যে এই অর্জন ও ত্যাগ তোমাদের ইচ্ছায় হয়নি, তা হয়েছে মহান আল্লাহ তাআলার ইচ্ছায়। যেখানে তার ইচ্ছা ছাড়া একটি পাতা, একটি ধূলিকণা নড়তে পারে না, সেখানে এসব ঐতিহাসিক ঘটনা এমনি এমনি ঘটতে পারে না। এটি তৌহিদের মূল কথা। আল্লাহর ইচ্ছাতে ঘটলেও আল্লাহ মানুষকে যথার্থ জ্ঞান, প্রজ্ঞা ও যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছে, তাই তারাও সংশ্লিষ্ট ঘটনার দায় এড়াতে পারে না। এই জন্য তাদেরকে পরকালে জবাবদিহি করতে হবে। It is revealed in the first and second verses of the surah as Alif Lam Mim. Allah, there is no God save Him, the alive, the eternal. Here, the Tawheed, that is oneness of God, is
described in the beginning of the surah. In the light of the verse of throne of Surah Baqarah, to discuss the occurrence and victory of Badr and Uhud battle, Allah informed the Prophet ﷺ and his accomplices that the gains and the loss in the both of the battles are due to Allah's will, as this is as there is no leaf or a dust can move without his will. So such type of historic occurrence can't be happened without his will. It is the real theme of faith. Though everything happened by Allah's will, the associated people can't avoid their responsibilities. They are created with can, wisdom, and capability. That is why they shall be summoned for their deeds in the day of resurrection. 14 নম্বর আয়াতে এরশাদ হয়েছে, জুয়্যিনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বনিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবে ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মাসওয়ামাতি ওয়াল আনামে ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। অর্থাৎ মানুষের জন্য নারী, সন্তান, স্বর্ণরৌপ্যের স্তূপ, বাছাই করা ঘোড়া, গৃহপালিত পশু ও কৃষিজাত জমি বড়ই আনন্দদায়ক, আকর্ষণীয় করে দেয়া হয়েছে। এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী জীবনের সামগ্রী মাত্র, আর আল্লাহর নিকট রয়েছে উত্তম সামগ্রী। It is revealed in the 14th verse as beautified for mankind is love of the joys from women of springs, stored up gold and silver, horses branded, cattle and farmland. That is the comfort of the life of the world. Allah with him is more excellent abode. সাধারণত মানুষ পার্থিব জীবনের ভোগের সামগ্রী অর্জনের তাদের জীবন যৌবন ও কর্মক্ষমতা ক্ষয় করে, কারণ আল্লাহ তাআলা মানুষকে এসবের প্রতি লোভাতুর করে তৈরি করেছেন। তা না হলে মানুষ প্রকৃতিকে জয় করে পারস্পরিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। তবে আল্লাহ তাআলা নবী ও কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে পার্থিব জীবন আসল জীবন নয়, বরং পরকালই হচ্ছে প্রকৃত জীবন। তাই সৃষ্টির সেরা দায়িত্বশীল মানুষ ক্ষণস্থায়ী জীবনের সামগ্রী অর্জনে প্রতারিত না হয়ে পরকালীন মুক্তি ও চিরস্থায়ী জীবনের সামগ্রীর জন্য সচেষ্ট থাকতে হবে, যেমনটি করেছিলেন সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন। Generally, people engage throughout their life to gain the luxurious commodities of temporary life of the world, as they are created greedy for these. Otherwise, they can't survive in the natural calamities and face the mutual challenges of life. In spite of these, Allah warned us by the Prophet ﷺ and the Quran that worldly life is not real life, but life in the hereafter is the real life. So, the man, the best of creatures, should not be deceived by the attraction of the temporary luxury of the worldly life, but to be engaged to endeavor for the salvation and enjoyment in the hereafter, as the accomplices of Prophet ﷺ did. 19 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
অর্থাৎ আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। It is revealed in the verse number 19 of this surah that Lu religion is Allah, Lu religion with Allah is the Islam. অর্থাৎ আল্লাহর নিকট মানুষের জন্য সার্বজনীন জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। বর্তমানে কোরআন ও মুহাম্মদ মুসলিমের সুন্নাহর সমন্বিত দিন হচ্ছে ইসলাম। কিয়ামত পর্যন্ত অন্য কোনো বিকল্প জীবনযাপন পদ্ধতি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। যারা পূর্ণাঙ্গভাবে ইসলাম গ্রহণ বাস্তবায়নে সচেষ্ট থাকবে তারাই মুসলিম, তারাই জান্নাতি। আর যারা একে অস্বীকার বা এতে সংস্কার আনবে বা এর বিকল্প উদ্ভাবনের চেষ্টা করবে তারা নিশ্চিতরূপে কাফের ও তারা জাহান্নামী। That is the only accepted universal religion to Allah for mankind is Islam. Now the complete code of life designed by Al-Quran and the Sunnah or footprints of Prophet Muhammad is Islam. No other alternative of it shall be accepted by Allah. Those who accept Islam as a whole and endeavor to establish it, they are surely the Muslims and they are the permanent dweller of paradise. But those who disbelieve it or try to reform it or try to invent the alternative of it, they are surely the disbelievers and they are surely the permanent owner of hell. এখানে প্রণিধানযোগ্য যে আজকাল অনেকে ইসলামকে রাজনীতিমুক্ত মনে করে, অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন এবং তিনি রাষ্ট্র প্রধান হিসাবে দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করেছেন। একই সাথে তিনি প্রধান বিচারপতি, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন। রাজনীতি না করাকে অনেকে অতিরিক্ত ফরেজগারি মনে করে, কিন্তু রাজনীতিমুক্ত ইসলামের ধারক বাহক ছিলেন আবদুল্লাহ বিন উবাই, মুনাফিকের সর্দার, ও এজিদ। Nowadays, some of us believe in politics-free Islam, but Prophet Islam was the political person and he ruled the state as a president for a long time. Simultaneously, he was the chief judge and commander-in-chief of this state. Somebody thinks it is an extraordinary extra piousness to be a non-political person. Bethink Abdullah bin Ubay, the hypocritical leader, and Yazid were the supporter of politics-free Islam. 26 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, উলিল্লাহুম্মা মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ বলো, হে আল্লাহ, তুমি সার্বভৌমত্বের মালিক, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নাও, এবং তুমি যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা লাঞ্ছিত করো। সমস্ত কল্যাণ তোমার হাতে, নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান। It is revealed in the 26th verse as, say, O Allah, owner of sovereignty, thou givest kingship unto whom thou wilt, and thou snatchest kingdom from whom thou wilt, thou honoreth whom thou wilt, and thou dishonoreth whom thou wilt. In thy hand is the good, thou art the omnipotent. এই আয়াতের প্রেক্ষাপট হচ্ছে, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম গণ খন্দকের যুদ্ধের পরীক্ষাকরণে লিপ্ত ছিলেন, তখন একটি কঠিন পাথরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবল দিয়ে আঘাত করলে সেখান থেকে অগ্নি স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। তখন তিনি সেই স্ফুলিঙ্গে পারস্য এবং রোম সম্রাটের রাজপ্রাসাদ দেখতে পান। অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানানো হয়, শীঘ্রই মুসলমানরা এই দুটি সাম্রাজ্য দখল করবেন, বিজয় করবেন।
এ কথা শুনে মুনাফিকেরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সহায় সম্বলহীন সাহাবাদেরকে উপহাস করে বলতো, এরা কিভাবে তদানীন্তন পরাশক্তিকে পরাজিত করবে। এর প্রেক্ষাপটে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে জয় পরাজয়, কল্যাণ ও কল্যাণ সবই আল্লাহর হাতে। During the digging of trench at the eve of Battle of Trench, Prophet Sallallahu Alaihi Wasallam saw at a glance in the sparkle produced when he hammered a hard rock, that is, Muslims shall conquer the kingdom of Rome and Iran. At this, the hypocrites used to mock just to Muslims that how it was possible for these destitute Muslims to conquer those superpowers. So Allah, the Omnipotent, revealed this verse, confirm their belief that victory and defeat and honor and dishonor strictly depend on the will of Allah. 28 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, লা ইয়াত্তাহিযিল মুমিনুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি শাইয়্যা। অর্থাৎ মুসলমানগণ যেন অন্য মুমিনকে ছেড়ে কোনো কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করে। যারা এরূপ করবে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। It is revealed in the verse number 28 as, let not the believers take disbelievers for their friends instead of believers. Whoso does that hath no connection with Allah. এখানে আল্লাহ তাআলা মুসলমানদের সতর্ক করে দিয়েছেন যে কারো পক্ষে মুসলমানকে বাদ দিয়ে কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এটা ইমানের শর্ত। এই ব্যাপারে আল কোরআনে অনেকবার তাগিদ দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে দেখা যায় ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে এই বিধান ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে। তাই আজ মুসলমানদের এই দুর্দশা। Here Allah warned us not to take the disbelievers as friends instead of the believers. It is the part and parcel of faith. It is described many times in Al-Quran. But nowadays, Muslims disobey this warning in their personal, social, and international life. That is why Muslims are in the miserable condition in all respects. 31 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম। অর্থাৎ বলো, হে নবী, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ মার্জনা করবেন। It is revealed in the 31st verse as, say, O Prophet sallallahu alaihi wasallam, if ye love Allah, follow me, Allah will love you and forgive your sins. সব মানুষই আল্লাহ বা সৃষ্টিকর্তার ভালোবাসা পেতে চায়, কারণ সবাই জানে মানুষের জন্ম, মৃত্যু এবং সর্বপ্রকার কল্যাণ অকল্যাণ তার হাতে। তাই মানুষ যুগে যুগে তার ভালোবাসা পাবার বিভিন্ন পন্থা খুঁজেছে। এজন্যে আল্লাহ তাআলা চিরকালের জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার সঠিক পথ সংক্ষেপে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একমাত্র পথ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এই অনুসরণ হতে হবে সর্বাত্মক, অর্থাৎ নখ কাটা থেকে শুরু করে তার রাষ্ট্র প্রতিষ্ঠা ও পরিচালনা পর্যন্ত অনুসরণ করবার জন্য জীবন পণ করতে হবে। তাহলেই একমাত্র আল্লাহর ভালোবাসা অর্জিত হতে পারে। না হয় শুধু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি, টুপি, মেসওয়াক, জুব্বার অনুকরণ করে এই ভালোবাসা অর্জন করা যাবে না। Everybody like to love Allah because they know life, death, good, bad, everything belong to Allah. So people
try to find the way of gaining it. That is why Allah informed us forever the right way of having Allah's affection is to follow the footprints of Hazrat Muhammad Mustafa sallallahu alaihi wasallam in all respects. That is, from the manner to cut the nail to the principle of establishing the state and ruling it. For it, everybody should endeavor throughout the life. Otherwise, it can't be obtained only by the imitating the design of prophets, beard, cap, cloak, etc. 54 নম্বর আয়াতের সাদ হয়েছে ওয়া মকরু ওয়া মকরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, অর্থাৎ তারা কাফেরেরা ষড়যন্ত্রের জাল বুনে আল্লাহ তাদের বিরুদ্ধে কৌশল করেন, আর আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কৌশলী। It is revealed in the verse number 54 as, and the disbelievers schemed, and Allah also schemed against them, and Allah is the best of schemers. এখানে ইহুদিরা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল তার কথা বলেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তিনি সুকৌশলে ঈসা আলাইহিস সালামকে সশরীরে উঠিয়ে নিয়ে ইহুদিদের সেদিনের ষড়যন্ত্র বানচাল করে দিয়েছিলেন, এবং সাথে সাথে এটিও বলেছেন যে তিনি সর্বোত্তম কৌশলী। এভাবে কিয়ামত পর্যন্ত মুসলমান ও ইসলামের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র তিনি বানচাল করে দিবেন, এবং সেটা বানচাল করার জন্য তিনিই যথেষ্ট। সুতরাং জান্নাত লাভের প্রত্যাশীদের নির্ভয়ে আল্লাহ ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যেতে হবে। Here Allah informed us about the conspiracy of Jews against Isa alayhi salam, that Allah delivered their scheme by ascending Isa alayhi salam to heaven alive, and by his own scheme Allah also assured that he is quite able to null and void the conspiracy of anybody against Islam and Muslims, and as Allah the best of planners. So those who eager to enter the paradise should endeavor to preach and establish Islam up to doomsday. 85 নম্বর আয়াতের সাদ হয়েছে ওমান ইয়াবতাগি গায়রুল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, অর্থাৎ যে ইসলামের পরিবর্তে অন্য ধর্ম তালাশ করে তা কখনো গ্রহণ করা হবে না, সে আখিরাতে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। It is revealed in the verse number 85 as, and whoso seeketh religion other than Islam, it shall not be accepted from him by Allah, so he shall be the loser in hereafter. এখানে বিশ্ববাসীকে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ গ্রহণ করবেন না। বর্তমানে যারা ইসলামকে পূর্ণভাবে গ্রহণ না করে সমাজতন্ত্র, কমিউনিজম, ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িকতা ইত্যাদির নামে বিভিন্ন মত পথ তালাশ করে, তা আল্লাহ তাআলা কোনো অবস্থায় গ্রহণ করবেন না। তারা সর্বাত্মকভাবে কিয়ামতের দিন ক্ষতির সম্মুখীন হবে, অর্থাৎ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। Here Allah informed mankind that no ideology except Islam shall be accepted as a religion up to day of resurrection. Nowadays, many people try to follow socialism, communism, secularity, racism, etc. instead of Islam, which shall not be accepted by Allah. There shall be surely loser in the last day, that is, there shall be plunged in the abyss of hell. Wama alayna illa al-balagh.